Extra high voltage DC transmission. Course title Transmission and Distribution of Power. এই ভিডিও লেকচারটা দেখার আগে এক্সট্রা হাই ভোল্টেজ এসি ট্রান্সমিশনের যে লেকচারটা দেওয়া হচ্ছে সেটা অবশ্যই দেখে নিও। লার্নিং অবজেক্টিভস ফার্স্ট হচ্ছে স্টেট অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস অফ এক্সট্রা হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন, discuss a few high voltage DC system in Indian scenario. Next হচ্ছে mention the 5 regional grids in the regional grid system of India. এবার আমরা দেখব background of why DC in transmission. First, 110 volt DC Central Electric Station was installed by Edison in New York in 1882. তার মানে অবশ্যই যখন ইলেকট্রিসিটি আবিষ্কৃত হয়েছিল প্রথমে ডিসি আবিষ্কৃত হয় এবং তখন সমস্ত ধরনের মোটর বা পাওয়ার যেখানে কনজিউমড হতো ইলেকট্রিক বাল্বস বা অল সেগুলো সমস্ত ডিসি হিসেবে ডিজাইনড হতো। কিন্তু যখন এসি আবিষ্কার হলো with the introduction of three-phase AC and transformers, situation turned in favor of AC. তার কারণ হচ্ছে ট্রান্সফরমারের সাহায্যে আমরা একটা ভোল্টেজকে ইজিলি স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারি এবং থ্রি ফেজ এসি সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখেছি কত সহজে আমরা পাওয়ারটাকে ট্রান্সমিট করতে পারি। ইট ইজ অলসো ইকোনমিক। ইন আর্লি 1970, with the introduction of power electronic devices like thyristors, HVDC transmission has become commercially viable alternative to extra high voltage or ultra high voltage AC transmission for bulk power transmission. তো যেখানে power transmissionটা in huge quantity হচ্ছে, in high number of megawatts হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো আবার ডিসি ভোল্টেজ বা ডিসি ভোল্টেজে ট্রান্সমিট করলে there will be a saving in the cost. সেকেন্ডলি হচ্ছে যেখানে আন্ডারগ্রাউন্ড বা আন্ডার ওয়াটার সাবমারাইন যেখানে ট্রান্সমিশন হচ্ছে অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সেখানে কিন্তু দ্য ফিজিবল অ্যান্ড কমার্শিয়ালি ভায়াবল বা ইকোনমিক অপশন হচ্ছে ডিসি ট্রান্সমিশন। এবং সিস্টেম ইন্টারকানেকশন মানে হচ্ছে যখন দুটো তিনটে এক্সিস্টিং সিস্টেম রয়েছে যদি রিলায়েবিলিটি বাড়ানোর জন্য সেই সিস্টেমকে আমরা ইন্টারকানেক্ট করতে চাই সেক্ষেত্রেও কিন্তু ডিসি ট্রান্সমিশন বিকামস হ্যান্ডি। তো এই ছবিটাতে তোমরা দেখো আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে কস্টস প্লট করেছি এবং হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা ট্রান্সমিশন ডিস্টেন্স প্লট করেছি। তো অরিজিনে আমরা যে কস্টটা পাবো সেটা হচ্ছে নাথিং বাট দ্য টার্মিনাল কস্ট। টার্মিনাল কস্ট মানে হচ্ছে যে ট্রান্সমিশন করার জন্য সে সমস্ত ইকুইপমেন্ট আমাকে কিনতে হয়েছে তার জন্য আমার কত কস্ট লেগেছে। তো সেই অরিজিনে আমরা যদি এসি আর ডিসি কস্টকে কম্পেয়ার করি অবভিয়াসলি ডিসি কস্ট ইজ হায়ার। তার মানে ইনিশিয়ালি টু সেট আপ আ ডিসি ট্রান্সমিশন সিস্টেম বা টু বাই দ্য ইকুইপমেন্ট উইচ আর রিকোয়ার্ড ফর ডিসি ট্রান্সমিশন সেখানে কিন্তু অবশ্যই আমি বলবো যে ডিসি ইজ মাচ মোর এক্সপেন্সিভ। কিন্তু যত ট্রান্সমিশন ডিস্টেন্স বাড়ছে আমরা দেখছি কিন্তু টোটাল যে কস্ট মানে টার্মিনাল কস্ট প্লাস লাইন কস্ট বা কস্ট অফ ট্রান্সমিশন দুটো মিলিয়ে কিন্তু আমরা একটা ডিস্টেন্সের পর দেখছি ডিসির ক্ষেত্রে কস্ট ইজ লোয়ার দ্যান এসি ট্রান্সমিশন। এই ডিস্টেন্সটাকে আমরা বলছি ব্রেক ইভেন ডিস্টেন্স। এই ডিস্টেন্সের ম্যাগনিটিউডটা মোটামুটি 600 to 800 কিলোমিটার হয়। মানে আপ টু 600 বা 800 কিলোমিটার আমরা যখন পাওয়ার ট্রান্সমিট করতে চাইছি দেন হাই ভোল্টেজ এসি বা অনলি এসি ইজ ওকে। বাট বিয়ন্ড দ্যাট ডিস্টেন্স আমরা যদি টোটাল কস্ট অফ ট্রান্সমিশনটা দেখি তাহলে ডিসির ক্ষেত্রে কিন্তু ইট ইজ মাচ মোর চিপার। এবং এটা অবশ্যই পসিবল হয়েছে উইথ দ্য অ্যাডভেন্ট অফ উইথ দ্য ইনক্রিজ অফ পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসেস। Principle of
হাই ভোল্টেজ ডিসি সিস্টেম অপারেশন। এই যে ধরো পাওয়ার ট্রান্সমিটেড হচ্ছে, আমরা এসি সিস্টেমস এর ক্ষেত্রে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে দেখেছিলাম কিভাবে একটা টিপিক্যাল জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ফাইনালি ডিস্ট্রিবিউশন সিস্টেম অপারেট করে। তাহলে করেসপন্ডিং ডিসিটা কিভাবে অপারেট করবে? তো অবভিয়াসলি দেখো এখানে একটা জেনারেটিং স্টেশন, যেগুলো নর্মাল আমাদের কোল বেসড পাওয়ার প্লান্ট, হাইডেল পাওয়ার প্লান্ট হতে পারে, সোলার বেসড পাওয়ার প্লান্ট হতে পারে। তারপরে একটা এসি ট্রান্সফরমার, যেটাকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার বলছি, যেটা হাই ভোল্টেজে ট্রান্সমিট করে দিল পাওয়ারটাকে। এরপর আমরা একটা ডিভাইস ইউজ করছি যেটা এসি থেকে ডিসি তে পাওয়ারটাকে কনভার্ট করছে, যেটার নাম হচ্ছে রেকটিফায়ার। তোমরা ইলেকট্রনিক্সেও পড়েছো, যেখানে আমরা রেকটিফায়ার ইউজ করেছি। সিমিলারলি পাওয়ার লেভেলে, মানে হাই পাওয়ার লেভেলেও আমরা রেকটিফায়ার ইউজ করি ইউজিং থাইরিস্টার্স, যেগুলো রেটিং কিন্তু অনেক বেশি হাই। তারপরে মেজর যে ট্রান্সমিশনটা হবে সেটা কিন্তু হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন হবে। এবং আবার আমরা একটা ইকুইপমেন্ট ইউজ করব টু কনভার্ট ফ্রম ডিসি টু এসি, সেটাকে আমরা ইনভার্টার বলছি, যেহেতু ইনভার্ট করছে ফ্রম ডিসি ব্যাক টু এসি। এবং তারপরে আবার আমরা দেখছি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করে আলটিমেটলি এসি বাসে আমরা পাওয়ারটা দিচ্ছি। তাহলে এই যে পাওয়ারটা ট্রান্সমিটেড হলো থ্রু ডিসি, এটা সম্ভব হলো শুধুমাত্র অ্যাডভেন্ট অফ পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসেস অন কমার্শিয়াল স্কেলের মাধ্যমে। এই যে রেকটিফায়ার, এই যে ইনভার্টার, এটাকে আমরা যে তৈরি করতে পারছি, কমার্শিয়ালি এটাকে ইনস্টল করতে পারছি শুধুমাত্র পাওয়ার ইলেকট্রনিক্সের উন্নতির জন্য। এবং সেই জন্যই আজ আমরা আবার হাই ভোল্টেজ ডিসির কথা ভাবতে পাচ্ছি। শুরুতে ডিসি ছিল, তারপরে আবার এসি এলো, এবং তারপরে আবার দেখছি বিয়ন্ড আ সার্টেন ডিস্টেন্স বা আন্ডার ওয়াটার ট্রান্সমিশন, সেখানে কিন্তু হাই ভোল্টেজ ডিসি ইজ মাচ মোর ইকোনমিক। এবার আসা যাক অ্যাডভান্টেজেস অফ ডিসি ট্রান্সমিশন, যেটা আমরা অলরেডি বেসিক্স অফ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে পড়েছি, তাই আমরা একটা ওভারভিউ দেখবো, বেশি ডিটেলসে যাব না। ফার্স্ট হচ্ছে চিপার ইন কস্ট, এটা মাথায় রাখা দরকার। চিপার বিয়ন্ড আ সার্টেন ডিস্টেন্স বা when power is getting transmitted through a cable, তুমি যখন একটা কেবলের থ্রু দিয়ে এসি পাওয়ারে ট্রান্সমিশন করবে, তখন ধরো 400 কিলোভোল্টে পাওয়ার ট্রান্সমিট করছো, ইউ ক্যান ইউজ দ্য কেবল অনলি আপ টু 25 কিলোমিটার্স। তো সেক্ষেত্রে যদি আমরা ডিসির থ্রু দিয়ে পাওয়ারটা ট্রান্সমিট করি, দ্য ডিস্টেন্স ক্যান বি ইভেন ডাবল বা ট্রিপল দ্যাট ভ্যালু। নো স্কিন এফেক্ট, তোমরা দেখেছো যে এসির ক্ষেত্রে দ্য কারেন্ট ট্রাইস টু ফ্লো থ্রু দ্য আউটার পার্ট অফ দ্য কন্ডাক্টর, যার জন্য অনেকটা কন্ডাক্টর কিন্তু লস হচ্ছে, যেহেতু তার কোর বা সেন্টারের থ্রু দিয়ে পাওয়ারটা যাচ্ছে না। তো ডিসির ক্ষেত্রে এই স্কিন এফেক্টটা নেই, তো বেটার ইউটিলাইজেশন অফ দ্য হোল কন্ডাক্টর হচ্ছে। লোয়ার ট্রান্সমিশন লসেস, যেহেতু ডিসির ক্ষেত্রে একটাই কন্ডাক্টর লাইভ এবং রিটার্ন পাথটাকে আমরা অনেক সময় আর্থের থ্রু দিয়েও ভাবতে পারি, তো তার জন্য নাম্বার অফ কন্ডাক্টরস ইজ গেটিং রিডিউসড, সো ট্রান্সমিশন লসেসও হচ্ছে রিডিউসড। বেটার ভোল্টেজ রেগুলেশন অ্যাজ দের ইজ নো লাইন ইন্ডাকটেন্স, যেটা আমরা আগের লেকচার ভিডিওতে দেখেছিলাম যে একটা লাইনের মেজর ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট হচ্ছে তার ইন্ডাকটেন্স, এবং এই ইন্ডাকটেন্স ডিসির ক্ষেত্রে শর্ট সার্কিট হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে যদি আমরা রিসিভিং এন্ড ভোল্টেজের ভ্যালুটা সেন্ডিং এন্ড ভোল্টেজের সাথে কম্পেয়ার করি, বেশি কিন্তু ড্রপ হচ্ছে না। তো অবভিয়াসলি ভোল্টেজ রেগুলেশনটা বেটার হচ্ছে ইন কেস অফ ডিসি। নেক্সট হচ্ছে অ্যাবসেন্স অফ লাইন চার্জিং কারেন্ট ইন লাইনস অ্যান্ড লিমিটেশনস অফ কেবল লেন্থ। তো যেটা বললাম, যে কোনো ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কিন্তু আমরা ইমাজিন করি ক্যাপাসিটেন্স থাকছে, যেটা আমরা পড়েছি মিডিয়াম ট্রান্সমিশন লাইনসের ক্ষেত্রে। তো সেইগুলোরও একটা চার্জিং কারেন্ট দরকার হয়, যেটা আমার লস ক্রিয়েট করছে অ্যাডিশনাল লাইনসের মধ্যে। তো ডিসির ক্ষেত্রে দের ইজ নো ক্যাপাসিটেন্স অলসো, বিকজ দে অ্যাক্ট অ্যাজ ওপেন সার্কিট। তো সেক্ষেত্রে there is no line charging current in case of DC. নেক্সট হচ্ছে লেসার করোনা লস অ্যান্ড রেডিও ইন্টারফারেন্স। যেহেতু করোনা লস ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সি অফ পাওয়ার ট্রান্সমিশন, এসির ক্ষেত্রে হচ্ছে পাওয়ার 50 হার্জ 60 হার্জে ট্রান্সফার্ড হচ্ছে, ইন্ডিয়াতে 50 হার্জ যেরকম।
তো in case of DC the frequency is 0, তো corona loss is almost nil, and রেডিও ইন্টারফারেন্সও কম হবে। যত করোনা লস কম হবে, কমিউনিকেশন লাইন্সের সাথে পাওয়ার লাইন্সের ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের থ্রু দিয়ে যে ইন্টারফারেন্স হবে সেটাও কম হবে। used as asynchronous link between two AC system, ধরো দুটো অলরেডি এসি সিস্টেম রয়েছে, সেটাকে আমি কানেক্ট করব টু ইনক্রিজ রিলায়েবিলিটি অফ পাওয়ার ট্রান্সফার। তো যেহেতু ডিসির ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, ডিসির ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 হার্টজ, তো আমরা যদি একটা 50 হার্টজ সিস্টেমের সাথে একটা 60 হার্টজ সিস্টেমকে ইন্টারকানেক্ট করতে চাই, ইজিলি উই ক্যান ডু ইট থ্রু আ ডিসি লিঙ্ক। সেখানে কিন্তু আমার ফ্রিকোয়েন্সিগত কোনো প্রবলেম হবে না। আমরা যখন প্যারালাল অপারেশন অফ সিনক্রোনাস মেশিনস পড়েছি বা তোমরা হয়তো ফিউচারে পড়বে, সেখানে একটা খুব ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে দুটো সিনক্রোনাস মেশিনকে যখন আমরা প্যারালাল অপারেশন হিসেবে কানেক্ট করব, তাদের ফ্রিকোয়েন্সি শুড বি সেম অ্যাজ দ্য গ্রিড ফ্রিকোয়েন্সি। তো যদি এই ফ্রিকোয়েন্সির ব্যাপারটাই না থাকে লাইক ইন ডিসি, তাহলে এই প্যারালাল অপারেশনের কন্ডিশনের ক্ষেত্রে আমার কোনো মাথা ব্যথাই থাকছে না, বাট সেটা শুধুমাত্র ডিসির ক্ষেত্রেই পসিবল হয়। লিমিটেশনস অফ ডিসি ট্রান্সমিশন, আমরা অ্যাডভান্টেজেস দেখে নিলাম, তাহলে লিমিটেশনস কি কি? ফার্স্ট হচ্ছে কস্টলি টার্মিনাল ইকুইপমেন্ট। এই যে রেকটিফায়ার্স অ্যান্ড ইনভার্টার্স একটা ডিসি লিঙ্কের বা ডিসি ট্রান্সমিশন স্কিমের মেন দুটো ইম্পর্ট্যান্ট ইকুইপমেন্ট, সেগুলোর কস্ট কিন্তু খুব বেশি হয়। তো সেটা হচ্ছে ফার্স্ট ড্রব্যাক। নেক্সট হচ্ছে মোর মেনটেনেন্স ফর ইনসিউলেটরস রিকোয়ার্ড ফর এইচভিডিসি ট্রান্সমিশন। ট্রান্সমিশন অফ হাই ভোল্টেজ ডিসি, সেখানে কিন্তু ইনসিউলেটরের রিকোয়ারমেন্ট আলাদা এবং তার মেনটেনেন্স কস্টও আলাদা, বেশি অনেক অ্যামাউন্টে। নেক্সট হচ্ছে সার্কিট ব্রেকিং ইন মাল্টি টার্মিনাল ডিসি সিস্টেমস ইজ ডিফিকাল্ট অ্যান্ড কস্টলিয়ার। তোমরা জানো, তোমরা নেক্সট ইয়ারে আরো ভালো করে পড়বে সার্কিট ব্রেকার। একটা এসি কারেন্ট তোমরা জানো তার টাইম পিরিয়ড হচ্ছে 20 মিলি সেকেন্ড, এবং সেই টাইম পিরিয়ডের একটা হাফে একটা এসি কিন্তু ন্যাচারালি জিরোতে যায়, তাই না? সাইন ওয়েভ কি হয়, 50% অফ দ্য টাইম পিরিয়ডে জিরো ভ্যালুটা রিচ করে। তো একটা এসি কারেন্ট তার মানে 50% টাইম পিরিয়ডে কিন্তু টেম্পোরারিলি জিরো হয়ে যাচ্ছে, এবং এইটা কাজে লাগিয়ে কিন্তু আমরা সার্কিট ব্রেকারের আর্কটাকে বন্ধ করি। তোমরা এটা ডিটেলসে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনে পড়বে। কিন্তু ডিসির ক্ষেত্রে কিন্তু কারেন্টটা কখনো জিরো হচ্ছে না। সেই ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার বা যেটা দিয়ে আমরা পাওয়ার সিস্টেমসে সুইচ অন বা সুইচ অফ করি, সেই ডিজাইনটা ইজ মাচ মোর ডিফিকাল্ট অ্যান্ড হেন্স কস্টলিয়ার। নেক্সট আমি তোমাদের ক্লাসে বলেছি, দের ইজ নো ডিসি ট্রান্সফরমার প্রেজেন্ট। তো ট্রান্সফরমার যেটাকে আমরা স্টেপ আপ বা স্টেপ ডাউন করার জন্য ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে অত সহজে ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারবো না। আমরা ডিসি টু ডিসি চপার ইউজ করতে পারি, কিন্তু তারও কস্ট অনেক বেশি। সেই জন্য এখনো অবধি এক্সিস্টিং যে আমাদের ইন্ডিয়ার এইচভিডিসি লিঙ্কস গুলো রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে উই আর ইউজিং দ্য ট্রান্সফরমার্স অফ দ্য এক্সিস্টিং সিস্টেম ফর ভোল্টেজ স্টেপ অ্যান্ড ডাউন। শুধু ট্রান্সমিশনটা করা হচ্ছে ডিসি লিঙ্কের থ্রু দিয়ে। there is no ডিসি ট্রান্সফরমার and there is no এসি স্টোরেজ। তো এই দুটোকে আমরা যদি কোনোদিনও ফিউচারেও সলভ করতে পারি, that we can create an AC storage system and a DC transformer, আবারও কিন্তু আমাদের existing transmission distribution system completely evolved হয়ে যেতে পারে। DC system cannot be employed for distribution as all loads are AC loads। অবশ্যই আমাদের বাড়িতে যে ফ্যান চলছে, ফ্লুরোসেন্ট ল্যাম্প চলছে, বাড়ির পাম্প মোটর সমস্ত কিছু হচ্ছে এসি লোড। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডিসি সিস্টেমকে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইউজ করতে পারবো না, শুধুমাত্র ট্রান্সমিশনের ক্ষেত্রে ইউজ হবে। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আমরা কিন্তু এখন ডিস্ট্রিবিউটেড জেনারেশন করছি। মানে ধরো কোনো একটা গ্রামে সোলার পাওয়ার থেকে আমরা পাওয়ার নিচ্ছি, সেখানে আমরা ছোটখাটো একটা সোলার গ্রিড তৈরি করছি, এবং সেই ডিসি পাওয়ার ইউজ করে আমরা ডিসি ফ্যান, ডিসি বাল্ব তৈরি করছি, এবং আমরা কিন্তু ডিসি লোডও ডিজাইন করছি। তো এই কথাটা
বলা সম্পূর্ণভাবে ভুল হবে যে all loads are AC loads। বলতে পারো till now majority of the loads are AC loads, কিন্তু ডিসি বেসড জেনারেশন এখনো রয়েছে ছোটখাটো জায়গায় ডিস্ট্রিবিউটেড ওয়েতে, এবং সেখানে বাল্ব, ফ্যান, ইনফ্যাক্ট রেফ্রিজারেটর এবং টিভিও কিন্তু ডিসি সিস্টেমে কাজ করছে। অবভিয়াসলি তাদের ডিজাইন আলাদা। সাব ট্রান্সমিশন মানে যেখান থেকে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পাওয়ারটা যাচ্ছে সেটাও কিন্তু ডিসি ভোল্টেজ দিয়ে হবে না, কারণ এক্সিস্টিং যে মোটরস গুলো রান করছে ইন্ডাস্ট্রিজে সেগুলো সবই এসি মোটর। আর ব্যাকবোন ট্রান্সমিশন হিসেবেও আমরা ডিসি কে ইউজ করতে পারবো না, কারণ আমরা দেখলাম যে আপ টু 600 to 800 কিলোভোল্ট কিন্তু, সরি, 600 to 800 কিলোমিটার্স অফ ট্রান্সমিশন আমরা দেখলাম কিন্তু এসি ট্রান্সমিশনটা ইজ মোর ইকোনমিক। তাই ব্যাকবোন হিসেবে সেটাকে ইউজ করতে পারবো না, বাট বিয়ন্ড আ সার্টেন ডিস্টেন্স বা অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন অবশ্যই কিন্তু HVDC ট্রান্সমিশন ইজ মাচ মোর ইকোনমিক। এবারে আসছি রিজিয়নাল গ্রিডস অফ ইন্ডিয়ার কনসেপ্টে। এটা আমরা বেসিক্স অফ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে দেখেছিলাম বলে একটা ওভারভিউ দেখব। তো দ্য ট্রান্সমিশন সিস্টেম অফ অ্যান এরিয়া অর স্টেট ইজ কল্ড আ গ্রিড। আজকে ধরো তোমরা একটা পার্টিকুলার জেনারেশন কোনো একটা প্লান্টে হচ্ছে, সেখানে একটা পার্টিকুলার মেগাওয়াট অফ পাওয়ার তৈরি হচ্ছে। সেই পাওয়ার প্লান্টের সাথে ধরো পাওয়ার প্লান্ট 2 কে আমি কানেক্ট করে দিলাম। এরকম করে পুরো একটা স্টেটের যত পাওয়ার জেনারেটিং স্টেশনস রয়েছে তার পাওয়ারকে আমরা ইন্টারকানেক্ট করে দিলাম। এইভাবে বিভিন্ন স্টেটেরও আবার জেনারেশনকে যদি আমরা ইন্টারকানেক্ট করি, তাহলে যে সিস্টেমটা তৈরি হয় সেটাকে আমরা বলি রিজিয়নাল গ্রিড। Different grids are interconnected through tie lines to form a regional grid, and different regional grids are further interconnected to form a national grid. এটা কেন করা হয়? This increases the reliability of transmission. আজকে যদি ধরো, আমাদের প্রথমে এই কথাটা বলে নেওয়া ভালো যে ইন্ডিয়াতে এরকম 5টা গ্রিড রয়েছে: নর্দার্ন রিজিয়ন গ্রিড, ওয়েস্টার্ন রিজিয়ন গ্রিড, সাউদার্ন রিজিয়ন গ্রিড, ইস্টার্ন রিজিয়ন গ্রিড এবং নর্থ ইস্ট রিজিয়ন গ্রিড। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জোনে বা প্রত্যেকটা রিজিয়নে কিন্তু কনজিউমারের একটা পার্টিকুলার ডিমান্ড রয়েছে। হতে পারে কোনো একটা পার্টিকুলার রিজিয়নে হয়তো কোনো একটা পার্টিকুলার সময় অনেক বেশি ডিমান্ড এসে গেল পাওয়ারের, তার হয়তো জেনারেশন ক্যাপাসিটি অতটা নয়, এবং একই টাইমে হয়তো ইন্ডিয়ার অন্য কোনো রিজিয়নে দেখলাম যে এক্সট্রা পাওয়ার তৈরি হয়ে গেল। তো আমরা যদি আমরা সমস্ত রিজিয়নাল গ্রিডগুলোকে যদি একসাথে কানেক্ট করে দিই, তাহলে কোথাও যদি ডিমান্ড বেশি হয় এবং কোথাও যদি সাপ্লাই বেশি হয়, এই ব্যালেন্সটা কিন্তু আমরা ইন্টার কানেকশনের মাধ্যমে রক্ষা করতে পারবো। এবং আমরা কিন্তু এই যে ধরো এক্সিস্টিং যে 5টা গ্রিড রয়েছে এর জন্য রিসেন্ট টাইমে অনেক কম পাওয়ার কাট দেখতে পাই। তার কারণ হচ্ছে দ্য এন্টায়ার সিস্টেম হ্যাজ ফর্মড ওয়ান ন্যাশনাল গ্রিড। এখানে আলাদা করে তুমি চিহ্নিত করতে পারবে না যে তোমার বাড়িতে যে পাওয়ারটা আসছে সেটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কোন পার্টিকুলার সাবস্টেশন থেকে আসছে, বা কোন পার্টিকুলার, তুমি স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কোন সাবস্টেশন থেকে আসছে সেটা বলতে পারবে, কিন্তু সেই সাবস্টেশনে কোন পার্টিকুলার জেনারেটিং স্টেশন থেকে পাওয়ারটা ফিড হয়েছে সেটা বলতে পারবে না, বিকজ এভরিথিং ইজ কানেক্টেড। তো এটার মাধ্যমে কিন্তু আমরা রিলায়েবিলিটিটা অনেক বাড়িয়ে দিতে পারছি। এরপরে আসছি আমরা হাই ভোল্টেজ ডিসি সিস্টেম ইন ইন্ডিয়ান সিনারিও। তো ইন্ডিয়াতেও কিন্তু এসির পাশাপাশি হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশনও রয়েছে, এবং there are 5 links currently operational, namely Rihand Dadri, Balia Bhiwandi, Chandrapur Paj, Talcher Kolar and Mundra Mohindergarh। এই 5টা HVDC লিঙ্ক অলরেডি এক্সিস্টিং, যার মধ্যে রিহান্দ দাদরি এটা হচ্ছে ওল্ডেস্ট। প্রেজেন্টলি ইন্ডিয়াতে হাইয়েস্ট ডিসি ট্রান্সমিশন ভোল্টেজ হচ্ছে 600 কিলোভোল্ট। এসি ট্রান্সমিশন ভোল্টেজ হাইয়েস্ট ইন্ডিয়াতে প্রেজেন্টলি হচ্ছে 765 কিলোভোল্ট। অলরেডি ইন দ্য স্টেজ অফ কমিশনিং বাট নট অপারেশনাল হচ্ছে রায়গড়, পুগালুর
800 কিলোভোল্ট আল্ট্রা হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট সিস্টেম। এটা হচ্ছে একটা 1830 কিলোমিটার লিঙ্ক, যেটা পুরো জগতে লংগেস্ট একটা হাইয়েস্ট হাই ভোল্টেজ ডিসি লিঙ্ক তৈরি হতে চলেছে। তো এটা আমরা এই লেকচারটার মাধ্যমে বুঝলাম যে হাই ভোল্টেজ ডিসি কিন্তু the future of extra high voltage and long distance generation in the country as well as the world.